যে এখন বাড়ি চলে যাবে? দুটো মাছ আছে। পাড়ায় গেছিলে? ওখান দিয়ে এলাম। আজকে ওখানে সব তো ওই দিকের বাড়িতে মরবে গণেশের ভিতরে সব। ও আচ্ছা, ওই যে সে একজন মারাছে ওদের জন্য। কি অবস্থা বলো, এই নিয়ে বছরে 3 জন হয়ে গেল ওদের। সুস্থ মানুষ, হেঁটে চলে বেড়ায়, কথা বলে মানুষের সাথে, দেখা হলে। স্ট্রোক হয়েছিল নাকি? এখন এই স্ট্রোক জিনিসটা বেশিরভাগ মানুষেরই হচ্ছে। দিয়ে আজকে আর অন্য কোনো মাছ আনোনি? কোকিলা মাছ ছিল আর এই মাছ। ইলিশটা কি একবারেই উঠে গেল? আছে কিন্তু শীত বলে ইলিশটা তুলছি না। শীতে তো 600 টাকা কেজি ইলিশ, 200-250 টাকা ওজন। তো অনেক ছোট, ছোটই, ও খেয়ে পুষাবে না। আর এমনি শীতে ইলিশের স্বাদ কম হয়। তেলটা ভালো নেই? এই তেলটা খুব একটা ভালো নেই। খাওয়া যাবে কি না? দাও, যদি পরিষ্কার করে খাওয়া যায় ভালো, নাহলে ফেলে দিতে হবে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন টাইম হচ্ছে 10টা 41। তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকেই শেয়ার করছি। কালকে মাথায় ভরে ভরে তেল লাগিয়েছি, কারণ আজকে হেয়ার প্যাক লাগাবো আর শ্যাম্পু করব, ওই জন্য। তো সেগুলো তোমাদের সাথে আমি একদিন একটা আলাদা রকম ভিডিও করেই শেয়ার করে দেবো, তোমরা সবাই জানতে পারবে। তো এখানে দুধটা এখন গরম করতে বসাবো। অনেকক্ষণ আগেই বের করেছি, ঠান্ডাটা ছেড়ে দিয়েছে। আর এখানে বোতলের মধ্যে একটু এক্সট্রা দুধ আছে, কারণ এটা বাবার বাড়িতে ছিল। বাবার বাড়ি থেকে আনার পরে দেখছি, দেখো বোতলের মধ্যে দেখো ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে এটা ছানা হবে। দুধ তো আর থাকবে না, ছানা হয়ে গেছে অলরেডি। তো ওই জন্য ওটাকে পরে জাল দেবো। আর এখানে 3টে ডিম সেদ্ধ করতে বসিয়েছি। শুভ এখনই পড়ে চলে আসবে, শুভ পড়তে গেছে আজকে অনেকটাই লেট করে, 8:30টার সময়। আর এইখানে আমি এই যে মাথায় লাগাবো বলে বানাচ্ছি হোমমেড শ্যাম্পু, ঠিক আছে? সব তোমাদের সাথে একদিন একটা আলাদা করে ভিডিওতে আমি সেপারেট শেয়ার করব, তার জন্য একটু সময় লাগবে। আর এখানে এই যে মাছ নিলাম, তোমাদেরকে দেখালাম, কাকু মাছ দিয়ে গেল। তো এখানে পুরোপুরি 1 কেজি 250 মাংস আছে, মাংস বলছি, মাছ আছে। আর এখানে সুজির জন্য এই যে কিউব কিউব করে কেটে রাখা চিকেন, ফ্রিজ থেকে এটাও অনেকক্ষণ আগেই বের করে রেখেছি, কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে না, সেই জিনিসটা গরম করতে গেলে গ্যাসও খরচা হয়, আর দ্বিতীয় কথা ওইভাবে আমাদের করাটা উচিতও না। তাতে খাবারটাও বলতে পারো যে সেরকম উপকার থাকে না, পুরো উপকারটা নষ্ট হয়ে যায়। তো এক এক করে কাজগুলো করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকে হচ্ছে সানডে, আর সানডের দিনকে আমার বেশিরভাগ দিনই লেট হয়ে যায়, কারণ অত সকালে উঠে করার মতন কিছু থাকে না। আর শুভ পুচু সোনা বলে যে তুমি প্রত্যেক দিনই তো, সপ্তাহে 6টা দিনই তো তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠো, তাহলে সানডে স্যাটারডে এই 2টো দিন আমাদের স্কুল ছুটি থাকে, তুমিও তো একটু আরাম করতে পারো, একটু বেলা করে ঘুম থেকে উঠতে পারো, বেলা করে কাজ করতে পারো। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, ওই জন্য একটু বেলা করে জলের কাজগুলো করি বলে, তাই আমি শনি রবিবারটা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এই সপ্তাহটা। জানি না সামনের সপ্তাহ থেকে উঠবো কিনা, কারণ যত দেরি করে উঠি না, কাজকর্ম পিছিয়ে যায়, তত দেরি হয়। সময়ের মূল্য দিতে না জানলে সময় কি আমাদেরকে তার মূল্য দেবে? তো সেরকমই হয়ে যায়। এখনো পর্যন্ত বাইরে থালা বাসন রয়েছে। আজকে সকালের দিকে তেমন একটা থালা বাসনের তো কিছু দরকার পড়ে না আমাদের প্রত্যেক দিনই, আর আজকে তো আরোই দরকার নেই, তো ওই জন্য একবারে 12টার জলেই থালা বাসনগুলো ধোবো। আর মাছটা কেটে দিয়ে গেছে, জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই। তো চলো, তোমাদের সাথে এখন থেকে ব্লগটা শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে অনেক কাজের চাপ, অনেক কাজ আছে, কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকি। তো চলো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এখনকার সময়টা প্রচণ্ডই খারাপ যাচ্ছে। আমাদের আশেপাশে বা অন্য জায়গাতে খালি শুনছি যে মানুষের স্ট্রোক হচ্ছে। বয়স কম, কম বয়স বা বেশি বয়স সেটা কোনো ম্যাটার করে না। এখন অল্প থেকে বয়স্ক যারাই আছে, বেশিরভাগ সবার স্ট্রোক জিনিসটা খুব হচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম রাশের সময় আমাদের এখানে 2জন মারা গেছিল স্ট্রোক হয়ে, তারপরে আবারও 2জন মারা গেছে। মানে কী যে হচ্ছে আমাদের পৃথিবীতে, দেখবে যেরকম নতুন নতুন গানের একটা ট্রেন্ড আসে, বা নতুন নতুন মুভির একটা ট্রেন্ড আসে, বা সময়ের একটা ট্রেন্ড আসে, সেরকম কিন্তু মানুষের মৃত্যুরও কিন্তু একটা ট্রেন্ড আসে। এবার তোমরা বলবে যে দিদিভাই এরকমটা কেন বলছো, হয়তো অনেকে হাসবে। দেখো, তোমরা নিজেরাই লক্ষ্য করো, কখনো যদি রোগ হওয়া সৃষ্টি হয়, তখন সেই টাইমে কিন্তু সেই রোগটা কন্টিনিউ মানুষের মধ্যে হয়, তখন মানুষ প্রচুর পরিমাণে মারা যায়। তারপরে ধরো কোনো কিছু যদি হঠাৎ করে কিছু ধরা পড়ে, যেরকম ভাইরাস হোক বা যে কোনো কিছু হোক,
তখনও কিন্তু সেটা ট্রেন্ডে চলে, একের পর এক মানুষকে ধরে নেয়। তো এইভাবে না মানে যখন যেটা আমাদের পৃথিবীতে একবার শুরু হয় সেটা যতক্ষণ না কিছু মানুষের জীবন নিয়ে নেবে বা কিছু পরিবারকে যতক্ষণ না মানে ভেঙে দেবে ততক্ষণ কিন্তু সেই জিনিসটা চলতেই থাকবে। সেরকম এখন চলছে মানুষের স্ট্রোক হওয়াটা, ছোট থেকে বড় প্রচুর মানুষের স্ট্রোক হচ্ছে। নিউজ পেপার, তারপরে টিভি, তারপরে ইউটিউব যেখানে দেখছি, এমনকি সামনেও আমাদের প্রচুর পরিমাণে এই ঘটনাগুলো ঘটছে বলে মনটা খুবই খারাপ থাকে মাঝে মাঝে, যে জানি না কেন এমনটা হচ্ছে। আর ঠান্ডা পড়ার সাথে সাথেই কয়েকটা মৃত্যুর কথা শুনে না খুবই খারাপ লাগছে, কারণ গরমের তুলনায় শীতকালটায় মানুষের কিন্তু জীবনহানির ভয়টা বেশি থাকে। কারণ এই টাইমে খাওয়া দাওয়া, ঘুমানো, তারপরে এই যে সোয়েটার, চাদর, এই জিনিসগুলো পরে থাকা কিন্তু মানুষের খুবই বড় একটা ক্ষতি করছে। এখন বাজে 1:20। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে দুপুরের খাবার দাবারগুলো। তো এখানে আছে গরম গরম ভাত, এখানে রয়েছে কালকের মূলো আর ধনেপাতার ডাল, এখানে ওদের 2 ভাই বোনের জন্য 2 পিস পেটির মাছ ভেজে রেখেছি, কারণ মাছ হলে ওদের জন্য ভাজা 1 পিস করে সবসময় আমি রাখি। আর এখানে হচ্ছে মাছের ঝোল, ফুলকপি, আলু, আদা, জিরে আর টমেটো দিয়ে করেছি। ঝোলের মাছগুলোকে সব ঝোলে দিয়ে দিয়েছি, আর ওদের জন্য 2 পিস শুধু ভাজা রেখেছি। ওরা লেজা খেতে পারে না, তাই আমাকেই খেতে হয়, তাই আজকে লেজাটা ভাজা করে ঝোলে দিয়ে দিয়েছি। এখানে আছে পালং শাক, কালকের শাকটা শুধু শুভ আর আমিই খেয়েছি, পুচকুসোনা খাইনি, আর অল্প করেই খেয়েছিলাম, তো ওই জন্য বেঁচে গেছিলো। রাতে তো খাওয়া হয়নি, তাই এখন এটা গরম করে নিলাম। ফ্রিজে ছিল শাক, মাছ, কালকের ডাল আছে, আর তার সাথে এই যে মাছের তেল বেরিয়েছিল অল্প একটু। আজকে মাছের তেলটা নোংরা বেশি ছিল, তেলটা কম ছিল, তো যেটুকু বেরিয়েছে পটকা তেল, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। শুভ আমার পুচকুসোনার 3 জনের দুপুরবেলা ভালোভাবে হয়ে যাবে। আর শাকটা এখনও গরম হচ্ছে, যেহেতু ছোটো জায়গায় গরম করলে একটু টাইম লাগে নাড়াতে। তো এবার চলো আমরা খাওয়া দাওয়াটা করি। আর পুচকুসোনা কি একটা বানাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে পুচকুসোনা প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে, কি বানাচ্ছে ওই জানে। গাও বানাচ্ছে। গাঁও মানে শহর, গাঁওকে শহর বলে, গ্রাম বলে। তো এখানে একটা গ্রাম তৈরি করেছে। কি কি এগুলো দেখি। এটা গাছ, এর উপরে পাখি বসে আছে, এটা একটা ঘর, মানুষ যে জল তোলার জন্য কুয়োর থেকে আছে। এখানে একটা ছেলে বানাচ্ছি যে কোদাল দিয়ে সব জিনিস তুলছে। আচ্ছা, আর এটা হলো কি কি আরে ওটা কি বলে না? গরু? না, এটা গরু। আচ্ছা, ওটা ছাগল? ছাগল না, তাহলে কি? কুকুর। মুরগি? মুরগি। আর এটা চাষের জিনিস, এটুকুই। আচ্ছা, এটা হচ্ছে পুচকুসোনার ছোট্ট একটা গ্রাম। 2 ঘন্টা ধরে বসে বসে এখানে কাদামাটি হেঁটে এই হচ্ছে, আর খালি নাক টানছে। ঠান্ডা লেগেছে? চল ভাত বাড়ছি, হাত ধো, এটাকে রোদে দিয়ে দে। এখানে সামনেটায় রোদ দূরে দে, ও শুকাতে থাকুক, তুই ভাতটা খেয়ে নে, তারপরে এসে ছেলেটা বানাবি। চ, অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নে। তো চল আমরা খাওয়া দাওয়া করি, আবার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তোমাদের সাথে আবার এখন থেকে আমি ব্লগটা শেয়ার করছি। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি করেছিলাম মালপোয়া। তো মালপোয়াগুলো যাই হোক খেয়ে শেষ হয়ে গেছে, কারণ অল্প করে বানিয়েছিলাম। আর প্রথম কোনো জিনিস বানালে না সেটা একটু খাওয়া বেশিই হয়, আর এরপরে যখন আবার বানাবো তখন ঘন ঘন কোনো কিছু ভালো লাগবে না। তো পুচকুসোনা বলছিল মালপোয়াই খাবে, কিন্তু মালপোয়ার মতন করে ব্যাটারটাকে তৈরি করে ওকে পাটিসাপটা বানিয়ে দিতে। এইবার পাটিসাপটার ভিতরে যদি কোনো রকমের পুর না দিই তাহলে কি আর ভালো লাগে? তো ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ও বলতে চাইছে আমার মিষ্টি বেশি ভালো লাগে না, তো আমাকে পুর ছাড়া তুমি পাটিসাপটা বানিয়ে দাও। তো ব্যাটারটা তো পুরো মালপোয়ার মতন করেই বানিয়েছি, ময়দা, সুজি, চিনি এইসব দিয়ে। তো সেটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পাটিসাপটার মতন শেপ দিয়ে পুচকুসোনার জন্য কয়েকটা পুর ছাড়া পাটিসাপটা বানিয়ে দেব। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, একটু ইউনিক ধরনের, প্রথমবার আমি বানাচ্ছি। এরকম কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিলেও কিন্তু একটা বেশ ভালো হেলদি খাবার, কারণ ভেতরে সেরকম কিছু মানে দেওয়াও হচ্ছে না। আর কম মিষ্টির মধ্যে, যেসব বাচ্চারা একটু কম মিষ্টির মধ্যে খেতে ভালোবাসে তাদেরকে কিন্তু এই ধরনের খাবারটা বানিয়ে দেওয়াই যেতে পারে। তো পুচকুসোনার জন্য কয়েকটা বানিয়েছিলাম।
তো তার মধ্যে থেকে শুভরও ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে। তো সেই জন্য আমরাও কিন্তু এই জিনিসটা সন্ধেবেলা টিফিন করে নিয়েছিলাম। কারণ আজকে আমাদের টিফিন বানাবার কোনো প্ল্যান ছিল না, কারণ দুপুরবেলা মাছ খাওয়া হয়েছে। আর ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, যেহেতু সানডে। তো তাড়াতাড়ি শুয়ে পড়লে পরে কালকে সকালবেলা ওদের দুজনারই স্কুল আছে, তো ওদেরকে সকালবেলায় স্কুলে পাঠাতে আমার অনেকটা হেল্প হবে। তাই তাড়াতাড়ি ঘুমাবার প্ল্যান ছিল, কিন্তু এই সন্ধেবেলা হালকা ফুলকা টিফিনটা বানানো হলো বলে তোমাদের সাথে আমি এটুকু শেয়ার করলাম। তো এখানে রেডি হয়ে গেছে পুচকুসোনার ফেভারেট পুর ছাড়া পাটিসাপটা, যেখান থেকে একটা একটা করে আমরা গরম গরম তিনজনাই খেয়েছি। আর বাকি এখন এই কটা রেডি করে রাখলাম। পুচকুসোনা রাত্রিবেলা বলছে ভাত খাবে না, তো ওই কারণে ও পাটিসাপটা খেয়ে শুয়ে পড়বে। আর আমি আর শুভ যেহেতু ভাত খাবো, তাই জন্য মাছের ঝোলটা গরম করে নিলাম, আর তার সাথে ভাতটাও কিন্তু গরম করে নিয়েছি। তো আজকের ভিডিওটা জানি খুবই ছোট হয়েছে, কিন্তু তোমাদের ভালো লাগবে এইটুকু আমার আশা আছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটার নিচে একটা কমেন্ট করতে হবে, যাতে তোমাদের চ্যানেলে পৌঁছাতে আমার কোনো অসুবিধা না হয়। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই, কমেন্ট করতে কেউ ভুলো না। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।